হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই ভালো আছো। আমাদের নতুন গেস্ট আমাদের পাশে রয়েছে। তো বিএসসি নার্সিং এ র্যাঙ্ক করেছেন আমাদের এই ম্যাডাম। তো ম্যাডামের পরিচয় তার মুখ থেকে আমরা শুনে নেব। তো ম্যাম, আপনার নাম কি, আপনার কত র্যাঙ্ক হয়েছে আলী ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এক্সামে, তো আপনি একটু বলুন। আমার নাম এসকে সাদিয়া সুলতানা। আমার আলিয়া ইউনিভার্সিটি AUT 2024-এ বিএসসি নার্সিং এর র্যাঙ্ক হলো 16 আর আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। ওকে, তোমরা শুনে নিলে যে তার র্যাঙ্ক হয়েছে 16, মানে 16। বেঁচে না ভাই, 116 না, জাস্ট 16। ঠিক আছে, বলে না যে 16 পেরিয়ে গেছে, ওরকম একটা ব্যাপার। তো বেশি ব্যাপার দেখো যে বিএসসি নার্সিং এ চান্স পাওয়ার জন্য অনেকে কিন্তু অনেক পরিশ্রম করছে। সাদিয়া কিন্তু অনেক পরিশ্রম করছে। তার জন্য সাদিয়ার জার্নিটা আমরা একটু শুনে নেবো, যাতে তুমি ক্লাস 12 এর পরে হঠাৎ কিভাবে ভাবলে বা কিভাবে জানলে যে আমাকে বিএসসি নার্সিং আলিয়াতে দিতে হবে। হ্যাঁ, আমার এইচএস 2023-এ আমি এইচএস এর পর নিটের কোচিং এর জন্য কোচিং নিয়েছিলাম। দিয়ে 2025-এ নিটে আশানুরূপ র্যাঙ্ক হয়নি, মানে একটা সরকারি মেডিকেল কলেজে পড়ার জন্য যতটা র্যাঙ্ক দরকার ততটা হয়নি। তাই আমি ফার্স্টেই বিএসসি নার্সিং এর দিকেই পড়ার দিকেই ইচ্ছাটা করেছিলাম। তারপর আমি আলিয়া দিই, আলিয়ার AUT 2024 এক্সাম দিই, তারপর জেনপাও দিই। সব এক্সাম গুলো বিএসসি নার্সিং এ দিয়েছিলাম। তখন আমার মনে হলো যে না, বিএসসি নার্সিং যেহেতু আলিয়াতে পেয়েছি, আমার তখন অনেক রকম ডাউট হতে শুরু করলো, যেটা কি গভর্নমেন্ট বা এখানে কি তার জন্য আমি দাদাকে অনেকবারই মেসেজ করেছি। দাদা হয়তো তখন আমার নাম জানতো না, অনেকবার মেসেজ করেছি দাদা এটা কিরকম হবে, প্লেসমেন্ট কি একদম সরকারির মতো হয়, অনেক রকম, এটা কি INC অ্যাপ্রুভ, অনেক রকম কোয়েশ্চেন আসতো। আর এই ব্যাপারে কিন্তু অনেক হেল্প করেছে আমাদের কোয়েল ম্যাডাম, যে সিনিয়র অ্যাকচুয়ালি নার্সিং এ। তো তাকে নিয়েও একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে, যে সেই ব্যাপারে বলবে যে কি কি অ্যাপ্রুভ রয়েছে কিনা, সবকিছু বলবে। তার সঙ্গে আরেকজন রয়েছে লালি ম্যাডাম, সেও বলবে, চাপ নাই। ঠিক আছে, এবার দেখো আমাদের যে কোচিং সেন্টার রয়েছে, অনেকে ভাবে কি যে কিছু তো হয় না, নর্মালি ব্যাপার কিছু হয় না। তোমার কি মনে হয় যে আমার ভাবে কোচিং সেন্টার পড়ে যারা যারা চান্স পেয়েছে বা তোমরা পাচ্ছ, সেটা কি সত্যি কি পাচ্ছে না আমরা সবাইকে 5 লাখ 10 লাখ টাকা করে দিয়ে ভিডিও বানাচ্ছি? তোমার কি মনে হয়? অবশ্যই না, আমরা যে চেষ্টা করি অবশ্যই পারবো। আমরা যখন পড়াশোনা করি আমাদের অনেক রকম ডাউট থাকে, কারণ আমরা সবকিছু প্রথমবার দিতে যাই, আমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে না। তখন আমাদের সবসময় দরকার একটা গাইডেন্স। সেই গাইডেন্সটা আমরা পাই, মানে আমরা কেন সবাই পেতে পারি যারা যারা মানে কোচিং সেন্টারে জয়েন করবে। আমার বাপের কোচিং সেন্টার, ABC সেন্টার, সবাই এই কোচিং সেন্টার দিয়ে নিজেকে একটা গাইডেন্সের মধ্যে আনো, নিজেকে একটা রুটিনের মধ্যে আনো। ডিসিপ্লিন না হলে জীবনে কিছু করা যায় না, ডিসিপ্লিন হতে হবে ফার্স্ট। একদম, দ্যাট মিনস যদি তোমরা ভাবো যে আমি নর্মালি নিজের মতো পড়বো, কোনো কিচ্ছু খুঁজে পাবে না, কুল কিনারা পাবে না। যখন ম্যাম বলবে যে এইটা থেকে তোমাকে এটা করতে হবে, টার্গেট ফিক্স করে দেবে, দেন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্যাট টার্গেট, রাইট? সো দ্যাটস ওয়াই তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে অটোমেটিক চলে আসবে, সেটা তোমাকে করতে সাহায্য করবে ABC সেন্টার। তাই দেরি না করে ব্যাচ জয়েন করে পড়াশোনা শুরু করো। আমাদের মধ্যে যে ABC সেন্টার ব্যাচ রয়েছে, এটা হচ্ছে স্টার নার্সিং ব্যাচ। তার সঙ্গে অনেক ব্যাচ রয়েছে যারা বিটেক, BBM, BA অ্যান্ড পার্ট বি অ্যান্ড এরকম করে অনেক ব্যাচ রয়েছে, UG PG জন্য ব্যাচ রয়েছে। বাট স্পেসিফিক যেটা স্টার নার্সিং ব্যাচ, সেটা কিন্তু নার্সিংদের জন্য। তাই সাদিয়ার কাছে তোমরা শুনতে পারলে যে আমাদের ব্যাচ থেকে পড়ে অনেক কিছু পসিবলি চান্স পাওয়া যায় 100%। ঠিক আছে, যে তুমি পড়ো ভালোভাবে, তোমার সঙ্গে যে তুমি প্রমিস রাখো যে আমি পড়বো ভালোভাবে, দেন চান্স পাবে। ঠিক আছে, এটা বাস্তব। আর এখানে কতজন পরীক্ষা দেয়? মোটামুটি প্রায় আমি দেখেছি 2500 মতো দেয়, 2500-3000 মতো পরীক্ষা দেয়। মানে সিট থাকে ওটা 60 খানা সিট থাকে। একদম একদম, তার মানে কি কম্পিটিশন কিন্তু রয়েছে, কিন্তু কম্পিটিশনে সাহায্য করবে কে? একজন টিচার, একটা কোচিং সেন্টার, রাইট? এটাই ব্যাপার। এবার দেখো তোমাকে বলি, আমাদের যে ব্যাচে পড়ানো হচ্ছে, নেক্সট আমাদের যে স্টেপ রয়েছে, যারা 3 মাস জয়েন করবে, মানে মোটামুটি কিছুদিন পরে জয়েন করবে ক্লাস 12 পরে, তারা কি করবে? ওয়ান শট ক্লাস দেখবে। ওয়ান শট আমরা শুরু করতে চলেছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পড়বে, আকাশের সাজেশন দেবে, প্রীতি ম্যাম সাজেশন দেবে, আমাদের কি বলবো, কুলসুম ম্যাম সাজেশন দেবে, আমি সাজেশন দেবো। ঠিক আছে, রেশমি ম্যাম সাজেশন দেবে। তো অনেকে ম্যাম স্যার আসতে পারেনি, তো তারা সাজেশন দেবে। ঠিক আছে, তো দেখো এই সমস্ত যে সাজেশন কোশ্চেন গুলো হবে, সেগুলো তোমাদের পরীক্ষাতে পড়বে তো সাদিয়া? অবশ্যই, একদম। কারণ দেখো এরকমই কোন কোচিং সেন্টার রয়েছে যারা আলিয়ার প্যাটার্নটি ফলো করে পড়ায় না? অবশ্যই আমি ফার্স্ট প্রেফার করবো ABC কোচিং সেন্টার। একদম। তো দেখো অ্যাকচুয়ালি কোথাও এরকম কোচিং সেন্টার নেই যেখান থেকে তোমাদেরকে আলিয়ার জন্য স্পেশালি ভাবে তোমাদেরকে গাইডেন্স দেওয়া হবে। আমরা ফুল লেন্থ মক টেস্ট দেবো, পার্ট বির জন্য মক টেস্ট দেবো, সবকিছুর জন্য এটাতে কমপ্লিটলি তোমরা পেয়ে যাবে জাস্ট 3000 মানে পে করে। ঠিক আছে, তো সাদিয়াকে জাস্ট একটু কথা বলতে হলো, তোমাদের যে স্ট্র্যাটেজি কি হবে ব্যাচ জয়েন করার পরে তোমরা কি করতে পারো, স্যার ম্যাম থেকে কিভাবে হেল্প পাবে। আমরা যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা হেল্প করে থাকি, তো তোমরা এটাও হেল্প পাবে। তো জাস্ট আমি একটু কিছু কথা বলতে হলো তোমাদের জন্য, কি করবে, তারপরে আমরা শেষ করবো। তুমি একটু জাস্ট গাইডেন্স দিকে দাও। অবশ্যই ব্যাচে জয়েন করো, ক্লাসগুলো ঠিক মতো করো, আর ক্লাসে যেগুলো পড়া হচ্ছে সেগুলো নিজে সেলফ স্টাডি করো। অবশ্যই স্টুডিয়াস ইজ বেটার দেন মেরিটোরিয়াস। তুমি স্টাডি করো, স্টাডি করে অনেক কিছু করতে পারবে।
তুমি সবসময় চেষ্টা করে যাও, চেষ্টা করলে অবশ্যই সফল হবে। অল দ্য বেস্ট, নেক্সট টাইম দেখা হচ্ছে। চলো, উইশ ইউ অল দ্য বেস্ট। ব্যাচটা তাড়াতাড়ি জয়েন করো। আর 3000 কি খুব বেশি তাদের সাকসেসের কাছে? অবশ্যই না। এরপরেই আলিয়া ইউনিভার্সিটি থেকে 60,000 পার ইয়ার তোমরা স্কলারশিপ পাবে। আমরা অলরেডি পেয়ে গেছি এইচএস এর রেজাল্টের ভিত্তিতে। ভাই পয়সা মাসাঙ্গা, পয়সা। তো ভাই 3000 কোনো ব্যাপার না, জাস্ট নর্মাল। চান্স পেতে এইটুকু তো খরচ করতে হবে নিজের ইমপ্রুভমেন্টের জন্য। জামা প্যান্ট সবাই কেনে, সবাই স্কিনের জন্য অনেক খরচ করে। নিজের জীবনটাকে, নিজের কিসমতকে বদলানোর জন্য, নিজের জীবনের জন্য ইনভেস্ট করো। উইশ ইউ অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট গাইস। চলো টাটা। ম্যাডামের জন্য একটু হাততালি হয়ে যায়। বাই টাটা।